আগে স্টেশন থেকে গাড়ি করে বাড়ি চলে গেছে। বাড়ি চলে গেছে? কি কি বলে? আমার রাহুলদা বাড়ি চলে গেছে? না না না, তা কি না। না 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 না, তা কেন হবে? সে যে আমাকে কথা দিয়েছিল। আরে বাবা 5 বছর আগের দেওয়া কথা কি সবার মনে থাকে? তাছাড়া সঙ্গেটার বিয়ে করা নিয়ম ছিল কিনা সেই জন্যই হয়তো। কি বললেন? কি বলেন? আমার রাহুলদা এতটা পাল্টে গেছে। আমার রাহুলদা বিয়ে করে নিয়েছে। আমার রাহুলদা বিয়ে করে নিয়েছে। হ্যাঁ ও তাই তো বললো। আহা লোকের মান বউ বলে কথা, দেখতে যেন একেবারে ডানা কাটা পরি। আপনি চুপ করুন। জানে না আমি কৃষ্ণচূড়ার মনোবীতে তলে তার জন্য গোপনে করছি। আমার সব আশা ব্যর্থ করে দিল। সে আজ আমার সব আশা ব্যর্থ করে। সে যখন আমার আজকে সব আশা ব্যর্থ করে দিল, তখন আমি ওই কৃষ্ণচূড়ার কাছে গলায় ধরে দিয়া কান্নাকাটির কি আছে? তোমার রাহুলদা যখন অন্য একজনকে বিয়ে করে নিয়েছে, তো তুমিও না হয় অন্য কাউকে বিয়ে করে নাও। দাদাবাবু, তা হয় না। মেয়েরা শুধু একজনকেই মন দিতে পারি, আর আমার তাই তো আমার এই মন এই রাহুলদা ছাড়া আমি আর কাউকে দেব না। আরে দাঁড়াও আচ্ছা বোকা মেয়ে তো। আরে তুমি মোর দেখে নাও, তুমিও না হয় বিয়ে করে নাও। তুমি চাইলে আমি তোমায় বিয়ে করে নেব। তোমায় সম্মান বাঁচিয়েছিলাম, আর এখন তোমাকে বাঁচাতে আজ আমি তোমায় বিয়ে করে নেব। তোমারই মরণে প্রিয়া মরিয়াছি, মরণে আমার কিসের ভয়? আমি ধন্য কৃতার্থ হব যদি তোমার হাতে মরণ হয়ে যাকে মনের অন্দর মহলে সযত্নে সাজিয়ে রেখেছিলে দীর্ঘ 5টা বছরের প্রতিটা দিন, তাকে চিনতে পারলে না কাকু? তুমি চিনতে পারলে না কাকু? রাহুলদা সত্যি আমি কানা হয়ে গেছি। সত্যি রাহুলদা, আমি সত্যি কানা হয়ে গেছি। নইলে আমি তোমার চিন্তা ভুল করি। আসলে তুমি মিলে দিকে না অনেক বেশি সুন্দর হয়ে গেছো, তাই তো আমি তোমার চিনতে পারিনি রাহুলদা। তুমিও তো আগে নিচে অনেক বেশি সুন্দরী হয়ে গেছো কাকু। আমায় তো তোমাকে চিনতে এতটুকু ভুল হয়নি। চিনেই যখন পেরেছিলে তাহলে এই মিথ্যে বিয়ে মেম সাহেবের কথা বলে আমায় ভয় পাইয়ে দিয়েছিলে কেন? যাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছো তার প্রতিই বা তুমি বিশ্বাস হারিয়ে আত্মহত্যা করতে যাচ্ছিলে কেন? আবার ভুল হয়ে গেছি। তাহলে আমায় কথা দাও, কখনো কোনো পরিস্থিতিতে তুমি আত্মহত্যার কথা ভাববে না। আমি তোমাকে কথা দিলাম, যে কোনো ভাবনায় আমি কখনো আর আত্মহত্যার কথা ভাববো না। আর সেই সঙ্গে তোমার মুখে মাথা রেখে বলবো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া একাই জীবন, তবে
কথা শুনো শুনো বৌদি, আমার একটা কথা। ছি ঠাকুরপো, চুপ করে তোমার লজ্জা পাওয়া উচিত যে নিজেদের কারখানার প্রজেক্ট তুমি নিজে চুরি করে বিক্রি করে দিয়েছো। তোমার দাদা নির্দোষের পর আমি যদি কারখানার রাজধানী না ধরতাম এতদিনে তুমি তাহলে এই কারখানাটাকে বিক্রি করে দিতে। এটা তোমার ভুল ধারণা বৌদি। দাদা দাদা নির্দোষ হওয়ার পর আমি বুকের উপর জোর করে কারখানাটাকে আগলে রেখেছি। অথচ তুমি আমার নামে চুরিও বাদ দিচ্ছ। ঠাকুরপো তুমি ঠাকুরপো তুমি, আমি মানছি আমি হয়তো কিছু ভুল করেছি, মানে নিজের বিশেষ প্রয়োজনে অতি সামান্য প্রোডাক্ট তোমাকে না জানি বিক্রি করে ফেলে, সেহেতু মাত্র 2 বার। না, ও একবার নয়, 3বার তুমি ধরা পড়েছো। তোমাকে এত করে সতর্ক করার পরও তুমি সাবধান হওনি। আমার কাছে খবর আছে গত পরশু তুমি 5 লরি মাল পাচার করে দিয়েছো। কে বলেছে কথা? আমি এ কি ম্যানেজার তুমি? হ্যাঁ আমি, যদিও ওই চুরির কথা আমিও পকেটে পড়েছি, তবুও বিবেক বলে একটা কথা আছে স্যার। যার নিমক খেয়েছি তার সাথে নিমক খারাপি করলে ঈশ্বরকে আমায় মাফ করবেন বলুন? ইচ্ছে করে আমি আপনার কারবারে কেরোসিন ঢেলে দিলাম। আপনি যে কোম্পানির 5 লরি মাল পাচার করেছেন সেটা ফার্স্ট। পাগলের মতো যাতা বলছি, ব্যাপারটা প্রমাণ হয়ে গেলে তুমি আমি দুজনেই ফেসে যাবো। তাই বলছি এবার চেপে যা। নিজের বিবেককে আর আমি চেপে রাখতে আমি চেপে রাখতে পারবো না স্যার। আমার বিবেক জেগে উঠেছে, তাই আজ আমি সব সত্যি ফাঁস করে দেবো। সত্যি মানে দুঃখের কথা কি বলবো? মুখের কথা কি বলবো মাসিমা? আজ 15 বছর ধরে আপনি যে আপনার স্বামীর নিরুদ্দেশের কথা শুনে আসছেন সেটা সত্যি নয়, সম্পূর্ণ মিথ্যে। আসলে আপনার স্বামীকে খুন করা বিশ্বাস করি না, এ মিথ্যে, সব মিথ্যে। প্রথমে আপনার স্বামী কিডন্যাপ করা হয়, তারপর তাকে কুপিয়ে আর আমি সহ্য করতে পারছি না। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? মাথা খারাপ হয়ে গেছে? এইসব প্রমাণ করে তুমি কি আমার ফাঁসিতে চড়াতে চাও? এবার এসব বন্ধ করো। পারবো না স্যার, আমার বিবেক আজ বাস করে গেছে, তাই আমার মুখ দিয়ে গোল গোল করে শুধু সত্যিটাই বেরিয়ে আসবে। এত বড় নির্মম সত্যটাকে তোমরা এতদিন আমার কাছে গোপন করেছিলে। তার দেওয়া শাখা তার দেওয়ার শাখা সিঁদুর পরে আমি তার আশায় আমি তার ফিরে আসার দিন ঘুরছি। সব আশা তোমরা শেষ করে দিলে। সব আশা তোমরা শেষ করে দিলে, শেষ করে দিলে। তার দেওয়া শাখা সিঁদুর পরে তার দেওয়া শাখা সিঁদুর পরে আর আমি তার আত্মার অমঙ্গল কামনা করবো না। ওগো তুমি তোমার শাখা সিঁদুর ফিরিয়ে যাও, ফিরিয়ে যাও। শান্ত হন, আপনার হাত দুর্বল আছে, হয়তো হার্ট অ্যাটাক হয়েছে। হাত আমার যথেষ্ট শক্ত আছে। এবার বলো কে আমার স্বামীকে খুন করেছে? খুনের কোনো ঘটনা ঘটেনি। এই ম্যানেজার কেন জানি না এই মিথ্যে করে কথা বলে তোমার বিভ্রান্ত। চুপ করো। তোমার সাথে কথা বলতে আমার ঘৃণা হচ্ছে। যে মানুষটা নির্দিকাটা সমস্ত সম্পত্তির অর্ধেক অংশ তোমার নামে লিখে দিয়েছে, তাকে খুন করতে তোমার বিবিকে এতটুকু বাঁচলো না। সেই খুনের কি প্রমাণ আছে তোমার কাছে ম্যানেজার? খুনের কি প্রমাণ আছে তোমার কাছে ম্যানেজার? খুনের পুরো আমার কাছে আছে মাসিমা, কিন্তু সেটা দেখলে আপনি সহ্য করতে পারবো? আমি সব পারবো। আরে পারবেন না প্রথমে জ্যান্ত অবস্থায় কি বিভৎসভাবে যে তাকে খুন করা হয়েছে। প্রথমে জ্যান্ত অবস্থায় তার দুটো চোখ উপড়ে না। তারপর ধারালো ছুরি দিয়ে তার জিভটা কেটে
মাথা টলমল করছে না তো? মাথা টলমল করছে না তো? আই মিন স্টপ। স্ট্রোক হয়ে যাবে না তো? তারপর ওই ইয়ে মানে তারপর ওই মানে সর্বশেষে তার হাত আর পা- সর্বশেষ তার হাত পা গুলো কেটে তাকে খুন করেছে আপনার বংশত্ব বিভীষণ এই টেম্পরাল তত্ত্ব। থামুন না, আমন না দেখছেন না মানুষটা দেখছেন না মানুষটা শোকে দুঃখে যেমন ভেঙে পড়েছে। আপনি তো কাঁপছেন। আপনি তো কাঁপছেন কেটে মাত্র না শরীরটা তো হয়তো হাত এমনি হয়ে যেতে পারে। বসুন মাসিমা, বসুন। বসুন মাসিমা, বসে পড়ুন। থামো, আমার কিচ্ছু হবে না। এই শয়তানটা শয়তানটাকে শাস্তি দেওয়া না পর্যন্ত যেমন করে হোক আমাকে বেঁচে থাকতে হবে। বৌদি তুমি বিশ্বাস বৌদি, তুমি বিশ্বাস করো? চুপ চুপ, চুপ! তোমার সাথে কথা বলতে আমার ঘেন্না হচ্ছে। তোমার দাদা তোমাকে বিশ্বাস করে তার সমস্ত সব কথা লিখে দিয়েছে। তাকে তুমি খুন করেছো। তোমাকে আমি পুলিশ তোমাকে আমি পুলিশে দেবো। তোমাকে আমি পুলিশে দেবো। তোমাকে পুলিশে দেওয়া না কিন্তু তার পর্যন্ত আগে সেই প্রমাণটা আমার মনে দরকার। শান্তি আসবে না। ওই ম্যানেজার দেখাও সে প্রমাণ। ওই কোথায় প্রমাণ? নিশ্চয়ই দেবো দেখাও মাসিমা, প্রমাণ। নিশ্চয়ই দেবো ওই মাসিমা, ম্যানেজার, দেখাও। নিশ্চয়ই দেবো মাসিমা। নিশ্চয় দেবো মাসিমা। সেই প্রমাণ দিয়ে সেই প্রমাণ দিয়ে আমি শুধু খুনিকেই ফাঁসিতে ঝোলাবো না, সেই সাথে ঠেলে এর সাথে ফেলে দিলাম আপনার কারবারে করলে এ কি করলে? জলকান্ত মাস্টার খুন করে ফেললে? এই ফোনটা না করলে এই ফোনটা না করলে আপনার আমার দুজনের কোমরে দড়ি পড়ে যেত স্যার। উনি যদি তুমি যদি করবে তাহলে আর ওর কাছে দাদার কোনো কথা ফাঁস করেছিলে কেন? ভেবেছিলাম ভেবেছিলাম আচমকা সানভীর খুনের খবরটা শুনে বুড়ি এমনিতেই হার্ট ফেল করে মরে যাবে। আমি বুড়ির হাড় দেখছি বড় সত্য। মরবে কি? মরবে কি? মারার- মারার জন্য তেড়ে পড়েছে। তাই তাই বাধ্য- বাধ্য হয়ে আমাদের হাত চালাতে হবে। কিন্তু বুড়িটা পুরোপুরি মরেছে তো? বুড়িটা পুরোপুরি মরেছে তো? দেখি এখনো যে শ্বাস বলছে, এখনো যে শ্বাস বলছে, তার মানে বুড়িটা এখনো বেঁচে আছে। তার মানে তার মানে বুড়িটা এখনো বেঁচে আছে। দেখি ও ও বেঁচে বেঁচে উঠলে তো আমরাই মরে যাবো। যান সব যান, যার সব যান। অর্ধেক অর্ধেক কাজ তো আমি সেরে ফেলেছি, বাকিটা বাকি অর্ধেক কাজকে সেরে ফেলবো। আই মিন গোলাটিকে পুরোপুরি মৃত্যু নিশ্চিত করে ফেলবো। ঠিক বলেছো, শত্রু কখনো অবহেলা করতে এই ছবিটাই এই ছবিটাই হবে একদিন আপনার কারবারে কেরোসিন ঢালার মূল অস্ত্র। খতম করে দিয়েছি। কিন্তু এই লাস্ট যাচ্ছেন এবার কি করবো? কিছু করতে হবে না, কিছু করতে হবে না, পুলিশকে ফোন করি। পুলিশকে ফোন করে দিন, পুলিশে পুলিশ এসে লাশ তুলে নিয়ে যাবে। কি পাগলের পাগলের মতো কথা বলছো। পুলিশের পুলিশ এলে তো আমরাই ধরা পড়ে যাবো। কি যে বলেন স্যার? কি যে বলেন স্যার, নাটকের শুরু নাটকের শুরুতেই যদি ভিলেন ধরা পড়ে যায় তালিকের পাবলিক তাহলে কি আর পাবলিক বসে থাকবে? তার মানে আছে আসুন বলছি। কাছে আসুন বলছি। হ্যালো পুলিশ স্টেশন, হ্যালো পুলিশ স্টেশন, আমি দত্ত বিলা আমি দত্তবিলা থেকে বলছি। মা কাকা আমি এসে গেছি। চলুন স্যার, চলুন স্যার। চলুন স্যার। মাননীয় দর্শকবৃন্দ, মাননীয় দর্শকবৃন্দ, নাটকের পরবর্তী নাটকের পরবর্তী অংশ বিরতির পর বিরতির পর। তুমি কোথায়? তুমি কোথায়? তোমার তোমার খোকা ফিরে এসেছে মা। তোমার- তোমার স্বপ্ন সফল করতে তোমার তো- তোমার খোকা বিলেত থেকে ব্যারিস্টার। মা মা, মা তুমি মা, এ তোমার কি হয়েছে? এ কি এ কি? সর্বাঙ্গ সর্বাঙ্গে রক্ত ভেসে যাচ্ছে। বুকে ছুরি- বুকে ছুরি বিদ্ধ। কে এমন কাজ করেছে? কে এমন কাজ করেছে? কে? কে কে এমন কাজ করেছে? কে? এ কি করলেন রাহুল বাবু? মাসিমাকে আপনি খুন করে ফেললেন। না, ও আমি খুন করিনি। এইমাত্র এইমাত্র বাড়িতে এসেই দেখলাম মা মা রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে। আরে আর এই ছুরিটা মায়ের বুকে বিদ্ধ অবস্থায়। ওই দেখুন স্যার, ওই দেখুন স্যার, আমার ভাই- ভাইপো রাহুল ওই ছুরি দিয়ে আমার বৌদি আইমিনোর মাকে কুপিয়ে কুপিয়ে খুন করে। বিশ্বাস করো, আমি মাকে খুন করিনি। আমি এসেই মা- আমি এই মাকে অবস্থায়
ভয় দেখেছি। আমার মনে হয়- আমার মনে হয় অন্য কেউ মাকে খুন করে পালিয়ে গেছে। মিথ্যে বলছেন স্যার, উনি মিথ্যে বলছেন স্যার। আমি নিজের চোখে আমি নিজের চোখে ওনাকে খুন করতে দেখেছি। মিস্টার লারি, আপনি নিজের আপনি নিজের চোখে দেখেছেন? হ্যাঁ স্যার। একটা বিশেষ কারণে একটা বিশেষ কারণে ওদের- ওদের মা ও ছেলের মধ্যে তর্ক চলছিল। বিশেষ কারণে বিশেষ কারণ বলতে রাহুলবাবু- রাহুল বাবু গ্রামে দেখছি মূর্খ বাড়ি মেয়েকে বিয়ে করতে চাইছিল, কিন্তু মাসিমা কিন্তু মাসিমা সেটা কিছুতেই মেনে নিচ্ছিলেন না। বিলেত ফেরত বিলেত ফেরত ব্যারিস্টার ছেলে এমন একটা অশিক্ষিত মেয়েকে বিয়ে করুক, কোন মা তা চাই বলুন? তাই তো তাই তো মাসিমা তীব্র প্রতিবাদ করে রাহুল বাবুকে ক্ষেত্রে পুত্র করার হুমকি দেয়। এই রাহুল বাবু খেপে গিয়ে ওই ছুরি দিয়ে মাসিমাকে খুন করে দিল। ওই দেখুন ছুরিটা এখনো হাতেই ধরা রয়েছে। লায়ার You liar! আমি তোমাকে খুন করবো একটা। একটা খুন করে আশা মেটেনি। একটা খুন করো আসামেটেরি, আবার একটা খুন করতে চাইছো? বিশ্বাস করুন স্যার, বিশ্বাস করুন স্যার, এরা মিথ্যা এরা মিথ্যে বলছে। আমি খুন করিনি। এই ছুরির ফিঙ্গারপ্রিন্টটি এই ছুরির তুমি ফিঙ্গারপ্রিন্ট প্রমাণ করে দেবে যে তুমি খুন করেছো কি করোনি। নাও ইউ আর আন্ডার অ্যারেস্ট। নাও, you are under arrest. না, হ্যালো, কই? জামা এসেছে? শুনলাম, এ কি? জামা কি কি করেছে কি দাদা? করেছি দাদা? রাহুল মোহনকে খুন করেছে। দাদা তো কোনো জেঠিমাকে খুন করতে পারে না। ঠিক তোমার মুখে ঠিক তোমার মতো আমি ওই কথাই বলতাম রহন, যদি না আমি নিজের চোখে খুনটা হতে দেখতাম। থামুন আমল, দাদা। দাদা, এ আমি কি শুনছি? না, না না। না না, এ কথা আমি বিশ্বাস করি না। জেঠিমা জেঠিমা! জেঠিমা, তুমি চোখ মেলে তাকাও। কেমন করে তাকাবে রে বাবা? কেমন করে তাকাবে রে বাবা? তার ব্যারিস্টার- তার ব্যারিস্টার ছেলে যে নিজের হাতে তার চোখ দুটো চিরদিনের মতো বন্ধ করে দিয়েছে। ব্যারিস্টারের বিরুদ্ধে ব্যারিস্টারের বিরুদ্ধে বিচার যদি এটাই হয়, তাহলে উনি তাহলে তুমি জনগণের কি করতেন সেটা ভেবেই আমি আজকে উঠছি। শোনো, আপনাদের কারো কথা আমি বিশ্বাস করি না। দাদা, দাদা, আমি- আমি জানি তুমি- তুমি এমন কাজ কখনোই করতে পারো না। কেউ- কেউ হয়তো চক্রান্ত করে তোমায় ফাঁসিয়েছে। সেই- সেই চক্রান্তকারী চক্রান্তে চাল আমি ছেড়ে ফেলবো। তুমি শুধু- তুমি শুধু একটিবার ওদের বিরুদ্ধে প্রতিবাদ করে বলো বাবা যে তুমি খুন করোনি। বলো একটিবার, শুধু বলো বাবা। আমার আকাশে ঝড়ের আমার আকাশে ঝড়ের বাতাসে এই ছেঁচে হৃদয় মন। আমি যে আমার- আমি যে আমারে হারিয়ে ফেলেছি, দিশাহীন অনুক্ষণ, মন ভরা এক পথিক হয়েছি। সামনেটা বড় কালো, অচেনা যেন লাগছে নিজেকে। কোথায় কোথায় আছে তবে আলো? মরমের দ্বার রুদ্ধ করেছি, দুনিয়া ভুলেছি মরি, যে যেন ডাকিয়া করেছি আমারে, বিদায় দিলাম তোরে। পরিরহন, একবার চক্রান্তে যাও, আজ আমার আমার সম্পত্ত মিথ্যে হয়ে গেছে। তাই তো আমি কেমন করে নিজেকে নির্দোষ প্রমাণ করি, তুই বলতে পারি দাদা। তুমি। তাই তো আজ আমি তাই তো আজ আমি আমার গরিব ধারণী মায়ের খুনের পরিবার মাথায় নিয়ে জেল খাটতে এবার আসুন। আসুন। আর একটু সময় দিন স্যার, মাকে আমার মাকে আমার চেষ্টাটুকু করতে দিন। আদৌ মা গো, কেউ না জানি কেউ না জানলেও তুমি তো জানো মা গো, আমি কত আমি কতটুকু অপরাধী। তাই আমি তোমার তাই আমি তোমার পা ছুঁয়ে শপথ করছি না। হে বাজার যারা তোমায় খুন করে আমাকে সেই খুনের আসামি সাজিয়েছে, ব্যারিস্টার হোক তাদের কবি শাস্তি দিতে না পারলে বাইরে সংসার নেই, তাদেরকে আমি রাষ্ট্রীয়তার শাস্তি দেবই না, রাষ্ট্রীয়তার শাস্তি দেব। আসি ভাই, আসি ভাই। আসি ভাই, আমার- আমার মমতাময়ী মায়ের মুগাগ্নি করার সৌভাগ্য আমার হলো না। তাই তোকে আমার অনুরোধ, তুই আমার হতভাগ্য মায়ের সবটুকু করিস ভাই, নইলে যে আমার মায়ের আত্মা কোনোদিনও শান্তি পাবে না। বিদায় রহন, চিরবিদায়।
কেউ